নমস্কার সকলকে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে শুরু করছি। আপনারাও মিউট অবস্থায় আমার সাথে সাথে পাঠ করুন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। আচ্ছা, আমরা গত ক্লাসে যেই বিষয়গুলো পড়েছিলাম সেগুলো নিয়ে যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে জানান, নয়তো আমরা সামনে এগিয়ে যাব। কারোর কি কোনো জিজ্ঞাসা আছে? থাকলে আনমিউট করে বলুন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যেই প্রথম ধ্যানটা আপনাদেরকে পড়া দিয়েছিলাম, এখানে সবাই কিছু কমন ভুল করেছেন। আমি সেই ভুলগুলো বলে দিচ্ছি। এমনি যারা বাড়ির কাজ দিয়েছেন আমি সবাইকেই আলাদা আলাদাভাবে রিপ্লাই করেছি। এরপরেও যেহেতু কিছু জিনিস সবাই মোটামুটি একই ভুল করেছেন, তো সেই জিনিসটা আমি একটু বলে দিচ্ছি। আমি কিন্তু পড়ানোর সময় বারবার বলেছি যে বাংলা আর সংস্কৃত মিক্স করা যাবে না। হয় আপনার বাংলায় বলতে হবে যে আমি আমি স্ক্রিন শেয়ার করেছি, আপনি কি দেখতে পাচ্ছেন না সুবর্ণা মহোদয়া? আমি কিন্তু স্ক্রিন শেয়ার করেছি। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম যে আমি পড়ানোর সময়ই বলেছি বাংলা সংস্কৃত মিক্স করা যাবে না। হয় বাংলায় আপনাকে বলতে হবে আমি এখন শ্রী শ্রী চণ্ডীর ধ্যান পাঠ করছি, অথবা সংস্কৃতে পুরোটা বলতে হবে। কিন্তু আপনারা কি বলছেন? অথো শ্রী শ্রী চণ্ডিকার ধ্যানম। এটা বললে চণ্ডিকার কথাটা তো বাংলা হয়ে গেল, তো ওটা করা যাবে না। আমি এটা বেশ কয়েকবার বলেছি, তখন আপনারা বলেছেন আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন, কিন্তু পাঠ করার সময় গিয়ে আবার একই ভুল করছেন। অথো শ্রী শ্রী চণ্ডিকার ধ্যানম এরকম বলছেন। এই চণ্ডিকা, কায়ের পরে যে রটা আছে, এই রটা বলা যাবে না। এই রটা যোগ করলে এটা বাংলা হয়ে যায়, ঠিক আছে? এই রটা কেউ বলবেন না। তারপর 2 নাম্বার, দন্তস্বর উচ্চারণটা সবাই ভুল করছেন। কেন ভুল করছেন? আমি তো এটা 3টা স্বরের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে সহজ। এটা এসের উচ্চারণের মতো। এস দিয়ে যদি কোনো শব্দ আমরা বলি কি হয়? সিট, সান। এখানে এসের উচ্চারণটা ঠিক যেমন হচ্ছে, দন্তস্বর উচ্চারণটা একদম সেরকম। স জিহ্বাটা উপরের পাটির দাঁতে লাগবে। ভাসাম, বাসিনিম, ঘটস্তনিম, ওয়াসনাম, এরকম। কিন্তু আপনারা বলছেন। এটা প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, অনেক দিনের অভ্যাস। এটা ভুল হচ্ছে, এই ভুলটা মানা যায়, অসুবিধা নেই। তবে এটা হচ্ছে আপনাদের অনুশীলন করতে হবে, মনে রাখতে হবে যে দন্তস্বরের উচ্চারণটা এরকম। আচ্ছা, যাই হোক। তারপর 3 নাম্বার ভুল কি? বয়ের উচ্চারণ, অন্তস্থ বয়ের উচ্চারণ। আমি যেই চণ্ডীটা ফলো করছি এখানে কিন্তু ব আর অন্তস্থ ব আইডেন্টিফাই করা আছে। তো আমি যেই পিডিএফটা দিয়েছি ওটা দেখে যদি আপনারা পড়েন, যাদের কাছে হচ্ছে জগদীশ্বরানন্দজির চণ্ডী নেই, তো ওটা দেখে যদি পড়েন তাহলে কিন্তু আপনাদের বোঝার কথা যে এটা অন্তস্থ ব আছে। তো এটার উচ্চারণটা ব করা যাবে না, ও করতে হবে। এখানে যেই একটা বন্ধুয়ের বটা ব্যতীত সবগুলো ব কি আছে? অন্তস্থ ব। তো ওই বগুলোকে আমরা ব বলতে পারবো না, ও বলতে হবে।
কিন্তু আপনারা বই বলছেন। এটাও অনুশীলনের বিষয়, তাই এটাও আমি ভুল হিসেবে কাউন্ট করছি না, এটা অনেক দিনের অভ্যাস, তাই চলে আসছে হয়তো, কিন্তু অনুশীলন করলে অবশ্যই ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপর 4 নাম্বার ভুল হচ্ছে রক্ত ওয়াসনামে, সে সুরটা আপনারা ছেড়ে দিচ্ছেন, মানে সুরটা কেটে যাচ্ছে। এই জায়গার সুরটা কীরকম আমি একবার পড়ছি, দেখুন। ত্রিনেত্রাম রক্ত ওয়াসনাম ওয়াসনাম ওয়াসনাম, ওয়াসা উপরে স্টেলে নাতে এসে নেমে যাচ্ছে, আর দীর্ঘ করে তারপর অনুসারের উচ্চারণটা হচ্ছে। এই জায়গায় কিন্তু আপনারা সুরটা ছেড়ে দিচ্ছেন, এটা ছাড়া যাবে না, আপনাদের খেয়াল রাখতে হবে ওয়াসা পর্যন্ত যেন ভয়েসটা উপরে থাকে, নাতে এসে নেমে যাবে। আচ্ছা, আর দীর্ঘস্বর রসস্বরের দিকে একটু বেশি খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আপনারা খেয়াল রাখছেন, কিন্তু কোথাও কোথাও ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। সবাইকে আমি পার্সোনালি বলেছি, এরপরেও একবার বলে দিলাম। আচ্ছা, তাহলে আপনারা যেহেতু বলেছেন আপনাদের এতটুকুর মধ্যে কোনো অসুবিধা নেই, আমরা পরের ধ্যানে যাচ্ছি। আচ্ছা, সবাই আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না? স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু জানান। হ্যাঁ, দেখা যাচ্ছে দিদি ভাই। আচ্ছা, তাহলে আমাদের 2 নাম্বার যে ধ্যানটা আছে, এই ধ্যানটা কোন ছন্দ কে বলতে পারবেন? সবার বলতে পারার কথা, আমি গত ক্লাসে বলেও দিয়েছি। হ্যাঁ, একদম ঠিক, শার্দুলা বিক্রীডিত ছন্দ। এটার বৈশিষ্ট্য কি? এর প্রত্যেকটা লাইনে কি কি থাকে, মানে কয়টা করে অক্ষর থাকে? 12 আর 7 না, 12 আর 7 আমরা নিঃশ্বাস নিব, কিন্তু মোট কয়টা অক্ষর থাকে? 19টা। হ্যাঁ, এটা বলতে হবে যে শার্দুল বিক্রীডিত ছন্দে। আচ্ছা, আপনারা কথা বলার সময় হচ্ছে আনমিউট করবেন, তারপর দয়া করে হচ্ছে মিউট করে দেবেন, নয়তো আপনাদের আশপাশের কথা আমাদের বাকিদেরকে ডিস্টার্ব করবে, ক্লাসে বিঘ্ন ঘটাবে। তাই আপনার কথা শেষ হলে একটু মিউট করে দিবেন নিজেদের মাইকটা। আচ্ছা, যেটা বলছিলাম, তো কেউ যদি আপনাকে বলে যে শার্দুল বিক্রীডিত ছন্দের বৈশিষ্ট্য কী, আপনাকে বলতে হবে যে প্রতিটা লাইনে বা প্রতিটা চরণে আপনার 19টা করে অক্ষর থাকবে, আর ওই 19টা অক্ষর আমরা কিভাবে উচ্চারণ করব? 12 এবং 7, প্রতি লাইনে 12 এবং 7 অক্ষর পরপর আমাদের জ্যোতি আসবে। জ্যোতি মানে কি? শ্বাস গ্রহণ করব আমরা। আচ্ছা, তাহলে আমাদের পুরো শ্লোকটার উচ্চারণটা আগে জেনে নিই, তারপর হচ্ছে আমরা সুর করে পড়ব। প্রথমেই কি আছে? কালিম। কাতে আমি খুব স্লোলি যাব। হ্যাঁ, প্রথম আমি খুব স্লোলি যাব, যখন আপনাদের সব বিষয়গুলো মাথায় ঢুকে যাবে তখন আমি দ্রুত যাব। আপনারা যারা একটু আগে থেকেই জানেন তারা দয়া করে বিরক্ত হবেন না, কারণ এখানে অনেকেই আছে যারা জীবনের প্রথমবার এরকমভাবে পড়ছে বা জানছে, তো তাদের কথা চিন্তা করে আমি খুব স্লোলি যাব। আচ্ছা, আমি বলছি কি, শুরু থেকে বলছি, কি আছে? কালিম। কা আকার আছে, দীর্ঘ হবে। লিতেও দীর্ঘ হবে, দীর্ঘ ইকার আছে। তারপর অনুস্বারের জায়গায় কি উচ্চারণ করতে হবে? অনুস্বারের নিজস্ব নাসিক্য উচ্চারণ অথবা ময় হসন্ত। কালিং অথবা কালিম। কালিং রত্ন নিবদ্ধ, এই জায়গাটা আমাদের দ্রুত বলতে হবে। রত্ন নিবদ্ধ, এতটুকুর মধ্যে কোথাও দীর্ঘস্বর নেই, তাই আমাদের এই জায়গাটা একসাথে দ্রুত বলে যেতে হবে। আর নিবদ্ধ এর বটা বর্গীয় ব, যাদের লেখা নেই, আইডেন্টিফাই করা নেই, তারা কাইন্ডলি একটা ছোট্ট করে ভিতরে দাগ দিয়ে নিই। নিবদ্ধ এর বটা হচ্ছে বর্গীয় ব, তার মানে এটার উচ্চারণ বাংলা বয়ের মতো হবে। তারপর নু পুরালাসত, নুতে দেখুন দীর্ঘ উকার আছে, দীর্ঘ করতে হবে। নু পুরালাস। আচ্ছা, এখানে দেখুন, স্ক্রিনে দেখুন, আমি শ্লোকটার মধ্যে দাগ দেওয়া আছে না, যেখানে যেখানে দীর্ঘ আছে সেই জায়গাগুলোতে দেখবেন আমি দাগ দিয়ে রেখেছি।
আমি যখন নিজে শিখেছিলাম প্রথম, তখন আমি এই দাগগুলো পেন্সিল দিয়ে দিয়েছিলাম। তো আপনারা যারা প্রথম শিখছেন, দীর্ঘস্বর রসস্বরে প্রবলেম হচ্ছে, আপনারা এইভাবে দাগ দিতে পারেন। পরে পেন্সিলের দাগ দিবেন তো এগুলো মুছে ফেলতে পারবেন। তো দাগটা দিলে কি হবে, আপনার দাগটা দেখে মনে পড়বে যে এখানে আমার দীর্ঘ করতে হবে, আর যেখানে দাগ নেই ওই জায়গাটায় আমি দীর্ঘ করতে পারবো না, এটা আপনার মাথায় থাকবে। তো আপনারা চাইলে পেন্সিল দিয়ে এভাবে দাগ দিয়ে নিতে পারেন। আচ্ছা, নুতে দীর্ঘ করব, তারপর আবার পুরা লসত, এই জায়গাটা একশ্বাসে বলে যাব। পুরা লসতের সটা এটা দন্তস্ব, তো এটা সৎ বলা যাবে না, সৎ বলতে হবে। তাহলে কি হচ্ছে, কালিং রত্ন নিবদ্ধ নূপুরা লসত পাদাম্বুজা, পাতে দীর্ঘ, দাতে দীর্ঘ, ময় হসন্ত মানে হচ্ছে ময়ের অর্ধ উচ্চারণ, ময়ের শেষে যে অটা আছে সেটা উচ্চারণ করা যাবে না, ঠিক আছে। পাদাম ম কিন্তু হবে না, অর্ধ মানে অটা বাদ। পাদাম বুজাম, বুজা, এই বটাও হচ্ছে আমাদের কি বর্গীয় ব, এটাকেও আমরা বাংলা বয়ের মতো উচ্চারণ করব। যাতে দীর্ঘ করব, তারপর মিষ্ট দাং, মিষ্ট দাং, দাতে দীর্ঘ করে তারপর অনুস্বারের উচ্চারণ। অনুস্বারের উচ্চারণটা কি, ওই আগের মতো, যেহেতু অনুস্বারের পরে কিছুই নেই তাই আমরা হয় ময় হসন্তর মতো উচ্চারণ করব, অনুস্বারের যেই নিজস্ব নাসিক্য উচ্চারণ আছে অর্থাৎ ঙা হসন্তর মতো সেটা করব। তার পুরো লাইনটা কি হচ্ছে, কালিম রত্ন নিবদ্ধ নূপুরা লসত পাদাম্বুজা মিষ্টদাং। তারপর কাঞ্চি, কাতে দীর্ঘ, চিতে দীর্ঘ, রত্নদুকুল, রত্নদু এতটুকু আমাদের দ্রুত বলে যেতে হবে, কুতে গিয়ে একটু বেশি টাইম নিব আমরা, কারণ দীর্ঘ উকার আছে। রত্নদুকুল হার, হাতে দীর্ঘ, ললিতান, তাতে দীর্ঘ আকার আছে, অনুসারে জায়গায় কি উচ্চারণ করতে হবে, নয় হসন্ত, কারণ অনুসারের পর কি আছে, ত বর্গীয় অক্ষর। আমরা জানি তা, থা, দা, ধা, ন যদি অনুসারের পরে থাকে, অনুসারে জায়গায় নয় হসন্ত উচ্চারণ করতে হয়। তো ত বর্গীয় অক্ষর আছে, তাই আমরা ত বর্গের অনুনাসিক ধ্বনি নয়, ন অর্ধ উচ্চারণ করব অনুসারের জায়গায়। ললিতান, নীলান, নিতে দীর্ঘ, লাতে দীর্ঘ, অনুসারের জায়গায় আবারও দেখুন পরে ত বর্গীয় অক্ষর আছে। ত্রি, ত, এই ত্রিকে ভাঙলে তয় হসন্ত যোগ র ইকার পাই, তো তয় হসন্তটা আগে আসছে, তার মানে অনুসারের পরে আপনার কি আছে, ত আছে, ত বর্গীয় অক্ষর আছে, তাই আমাদের অনুসারের জায়গায় আবারও ন আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপর ত্রিনেত্র, নেতে দীর্ঘ, ত্রোতে দীর্ঘ, ত্রিনেত্র জ্বালাম, জ্বালাম দুটো জ, ত্র এর পর একটা জ টাচ, তারপর আরেকটা জ আবার টাচ, তারপর র এর উচ্চারণটা আসবে পূর্ণ, জ্বালাম, ত্রিনেত্র জ্বালাম, ত্রিনেত্র জ্বালাম, এরকম। লাতে দীর্ঘ, আর ম তো শেষে হসন্ত আছে, তো ময়ের পূর্ণ উচ্চারণ হবে না। তাহলে পুরো লাইনটা কি হচ্ছে আমরা পড়ি একবার, কাঞ্চি রত্নদুকুল হার ললিতান নীলান ত্রিনেত্রোজ্জ্বলাম, এরকম। তারপর থার্ড লাইনে যাচ্ছি, কি আছে, শূলাদ্যস্ত্র সহস্রমণ্ডিত ভুজা মুদ্বক্ত্র পীনস্তনীম। শুলা, শুতে দীর্ঘ, দীর্ঘ উকার আছে, লাতে দীর্ঘ, দয়ের সাথে ইয় ফলা আছে। কি বলেছিলাম যে ইয় ফলা থাকলে একটা প্রবণতা থাকে আমাদের যে যার সাথে ইয় ফলাটা আছে ইয়ের ইটা আমরা তার আগে নিয়ে আসি। সুলাইদ্য বলা যাবে না, যেমন সত্য, সত্য শব্দটাকে আমরা কি বলি, সত্য। শয়ের পর ত আছে, মানে বাংলার কথা বলছি, সংস্কৃত হলে তো সত্য, বাংলার কথা বলছি, দন্তস্বর পর ত আছে, তো হওয়া কি সত্য,
কিন্তু আমরা কি বলি শৈত্য। এই ইয় ফলার ইটা তয়ের আগে নিয়ে এসে তকে দ্বিত করে দিই, ডাবল করে দিই, শৈত্য বলি। তো এটা এই প্রবণতাটা এখানে প্রয়োগ করা যাবে না, সুলাইদ্য বলা যাবে না, কি বলতে হবে সুলাদ্য। লায়ের পরে দেখুন কোনো ই নেই, দ আছে, তো আমাদের ওই দটাই বলতে হবে, তারপর ইয় আসবে সুলাদ্য। সুলাদ্যস্ত্র, দ্যস্ত্র, এখানে দন্তস ত রফলা আছে, তিনটা জিনিস, দন্তস হসন্ত, তয় হসন্ত আর র, তিনটা জিনিসেরই যেন উচ্চারণ আসে স্পষ্টভাবে। সুলাদ্যস্ত্র, কেমন? আমরা কিন্তু অস্ত্রকে অনেক সময় বাংলায় অস্ত্র বলি, দন্তস রফলাটা উচ্চারণ করি, মাঝের তটা বাদ দিয়ে দিই। অস্ত্রর উচ্চারণটা কিন্তু অস্ত্র নয়, অস্ত্রর উচ্চারণ হচ্ছে অস্ত্র, বাংলায় বললে অস্ত্র, ঠিক আছে, তটা বাদ দেওয়া যাবে না। তো এই সেম জিনিসটা এখানে আছে, তো এটার উচ্চারণটা কি হবে সুলাদ্যস্ত্র, দ্যস্ত্র। তারপর সহস্র, এখানে আবার ত আনবেন না, এখানে দন্তস আর রফল্লাই আছে। সহস্র, সহস্র বলা যাবে না, কি বলতে হবে সহস্র, সহস্র। সুলাদ্যস্ত্র সহস্র, লায়ের পর এই যা, যায়ের আগে অবধি পুরাটা কিন্তু আমাদের দ্রুত বলতে হবে, কারণ এখানে কোনো দীর্ঘস্বর নেই। সুলাদ্যস্ত্র সহস্রমর্ডিত ভুজা, যা অবধি হচ্ছে আমাদের মানে যায়ের আগে অবধি দ্রুত বলতে হবে। আচ্ছা, সহস্রর পরে মর্ডিত, মূর্ধন্য আর ড, মণ্ডিত বলবেন না, তাহলে কিন্তু এটা দন্তন্য বোঝাবে। মণ্ডিত, মণ্ডিত, মণ্ডিত ভুজা, যাতে দীর্ঘ হবে। আর যদি এখানে আমরা থামি, মানে এখানে তো আমাদের আমরা যখন পাঠ করব দেখব এখানে হচ্ছে আমাদের কি হচ্ছে 12 অক্ষর হয়ে যাচ্ছে, তো 12 অক্ষর হলে আমাদের এখানে থামতে হবে, আর থামতে হলে আমাদের সন্ধি বিচ্ছেদ করতে হবে। এখানে 12 অক্ষর হচ্ছে, কিন্তু আমরা যদি যা বলে থেমে যাই, তারপর শ্বাস গ্রহণ করে মু থেকে আবার শুরু করি, তাহলে হবে না, যেহেতু এটা একই শব্দ। এই পুরোটা কিন্তু একটা শব্দ, মুদওয়াক্ত্র পর্যন্ত একটা শব্দ হয়। সন্ধি বিচ্ছেদ করলে কি হবে, এই ময় উকারটাকে ভাঙলে আমরা পাই ময় হসন্ত যোগ উকার, তো ময় হসন্তটা চলে যাবে হচ্ছে আমাদের প্রথম পাদে, মানে জায়ের সাথে, আর উটা আলাদা হয়ে উকারটা পূর্ণ উ হয়ে দ্বিতীয় পাদের সাথে যুক্ত হয়ে যাবে, উদ্বাত্র হয়ে যাবে। তো এখানে আপনারা পেন্সিল দিয়ে উপরে হচ্ছে জায়ের পরে ময় হসন্ত আর একটু স্পেস দিয়ে উ লিখতে পারেন, ময় উকারের উপর একটা উ লিখে দিতে পারেন, যেন মানে আপনাদের যদি মনে রাখতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে, নয়তো লেখা লাগবে না যদি মনে রাখতে পারেন। আচ্ছা, তাহলে কি হচ্ছে এটা, যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি আমাদের কি বলতে হবে ভুজাম, আর উদ্বাক্ত্র আলাদা। আর যদি সন্ধি বিচ্ছেদ না করি তাহলে আমরা থামতে পারবো না, তো যেহেতু লাইনটা বেশ বড়, তো সন্ধি বিচ্ছেদ করে পড়াটাই বেটার। আর কেউ যদি শ্বাস ধরে রাখতে পারেন সেই ক্ষেত্রে আপনারা পুরোটা লাইন একসাথে বলতে পারেন, অসুবিধা নেই, কিন্তু শ্বাস ধরে রাখাটা একটু টাফ, যেহেতু লাইনটা বেশ বড়, তাই ভেঙে বলাই বেটার। আর প্রথম দিকে অবশ্যই ভেঙে বলা বেটার, যখন অভ্যাস হয়ে যাবে তখন হয়তো আপনি একসাথে বলতে পারবেন, কিন্তু প্রথম একটু অসুবিধা হবে, তাই ভেঙে বলাই বেটার। তাহলে কি হবে ভুজাম, ময় হসন্ত এই পাশে চলে এলো, কি বাকি থাকলো উ, উদ্বাক্ত্র। দয়ের নিচে যেই ওটা দেখতে পাচ্ছেন ওই ওটা হচ্ছে অন্তস্তব, তাই এটার উচ্চারণটা কী হবে দ্ব, দ্ব, উদ্বাক্ত্র। আর যে যুক্তাক্ষরটা আছে দয়ে এর পরে সেটা কি ক ত রফলা, কয় হসন্ত যোগ তয় হসন্ত যোগ রফলা। অরিজিৎ স্ক্রিনে এঁকো না। আচ্ছা, যেটা বলছিলাম উদ্বাক্ত্র, এখানে ক ত র তিনটার উচ্চারণই যেন স্পষ্ট আসে। হ্যাঁ, উদ্বাক্ত্র। পিনস্তনিং, পিতে দীর্ঘ, নস্ত একসাথে, মানে কোনো দীর্ঘ করবেন না, দ্রুত বলে যাবেন। নিতে আবার দীর্ঘ, তারপর অনুসারে উচ্চারণ, ময় হসন্ত করবেন অথবা অনুসারে নিজের উচ্চারণটা করবেন, পিনস্তনিং অথবা পিনস্তনিং। তাহলে লাইন পুরোটা কি হচ্ছে
शूलाद्यस्त्रसहस्रमण्डितभुजाम् উদ্বক্ত্রপীনস্তনীম। আচ্ছা, তারপরের লাইনটা কি হচ্ছে? আবদ্ধা, আ শুরুতেই দীর্ঘস্বর, তো এটা দীর্ঘ করতে হবে। আ বলে সাথে সাথে বতে যাওয়া যাবে না, আটা একটু ধরে রাখতে হবে। আবদ্ধা, এই বটা আমাদের কি করতে হবে? বাংলা বয়ের মতো উচ্চারণ করতে হবে, কারণ আপনারা একটু জুম করলে দেখতে পারবেন এই বয়ের ভিতর ছোট্ট করে একটা দাগ আছে, তার মানে এটা আমাদের বর্গীয় ব আছে। তাহলে আবদ্ধা, ধাতে দীর্ঘ, মৃতরশ্মি, এটা কেউ রশ্মি বলবেন না, কারণ আমরা যুক্তাক্ষরের নিয়মে আপনারা নিশ্চয়ই পড়েছেন যে যেই 2 বা ততোধিক অক্ষর যুক্ত আছে প্রত্যেকটা স্পেসিফিক উচ্চারণ করতে হবে। তো এখানে তালব্য স হসন্ত আর ম যুক্ত আছে, তো আমাদের দুটোই উচ্চারণ করতে হবে। রশ্মি বললে তালব্য স আরেকটা তালব্য স চলে এলো, তালব্য স দ্বিত হয়ে গেল, ওটা করা যাবে না। স ম আছে, সময়ই উচ্চারণ করতে হবে। তাহলে কি হচ্ছে? রেশমি, রেশমি। আচ্ছা হ্যাঁ, আমি পুরোটা আবার পড়বো, অসুবিধা নেই, আমি শেষ করে নিই। আবদ্ধামৃতরশ্মি রত্নমুকুটাও। আয়ের পরে ধাতে দীর্ঘ হচ্ছে, তারপর আবার টাতে গিয়ে হচ্ছে, এর আগে কিন্তু দীর্ঘ নেই, এটা খেয়াল রাখবেন, টেনে টেনে বলা যাবে না। আবদ্ধামৃতরশ্মি রত্নমুকুটাতে দীর্ঘ করে তারপর অনুস্বারের উচ্চারণ। অনুস্বারের উচ্চারণটা কি? অনুস্বারের পর ও আছে, তাই ও হসন্ত চন্দ্রবিন্দু, মুকুটাও। ও এর অটা বাদ দিলে উ এর মতো একটা অংশ থেকে যায়, তো এই অনুস্বারের জায়গায় হচ্ছে উ এর মতো উচ্চারণ হবে। উ এর মতো নয়, মূলত উচ্চারণ বিধিতে যদি বিধি অনুসারে যদি বলি, আপনারা নিশ্চয়ই পড়েছেন যে অনুস্বারের পর যদি অন্তস্থ বর্ণগুলো থাকে, ইয়া লা ওয়া র বাদে আর কি, এই তিনটা যদি থাকে তাহলে অনুস্বারের জায়গায় এরা নিজেরাই অর্ধ উচ্চারণ হয়। তো অর্ধ উচ্চারণ হলে ও এর যে অটা বাদ চলে যায়, বা ল এর অটা বাদ চলে যায়, ইও এর অটা বাদ চলে যায়। তো ও এর অটা বাদ গেলে অনেকটা উ এর মতো অংশ থাকে, ইও এর অ বাদ গেলে ই এর মতো অংশ থাকে। ল এর মানে এটা বোঝানো যাবে না, এটা উচ্চারণ করেই বোঝাতে হবে। তো উ এর মতো যেহেতু অংশ থাকে, আমি বোঝানোর জন্য বলছি যে উ এর উচ্চারণ হবে অনুসারের জায়গায় মুকুটাউ, মুকুটাউ, ঠিক আছে? কিন্তু উচ্চারণ বিধি অনুসারে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, তখন আপনাকে এটা বলতে হবে যে অনুসারের জায়গায় ও হসন্ত চন্দ্রবিন্দু উচ্চারণ হচ্ছে, কিন্তু আপনি উচ্চারণ করার সময়, বোঝানোর সময় বলতে পারেন যে উচ্চারণটা উ এর মতো অনেকটা হবে, মুকুটাউ। তারপর ওয়ান্দে, এই বটা বাংলা বয়ের মতো নয়, অন্তস্থ ব আছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর দেতে দীর্ঘ হবে। আর মহেশ প্রিয়াম, মহেশ হেতে দীর্ঘ, প্রিয়াম ইয়াতে দীর্ঘ, আর মতো অর্ধ আছে। তাহলে পুরো লাইনটা কি দাঁড়াচ্ছে? আবদ্ধামৃতরশ্মি রত্নমুকুটাও वंदे महेश प्रियाम। পুরোটা আমি আবার পড়ছি, দেখুন, মানে সুর ছাড়া এমনি রিডিং পড়ছি। কালিম রত্ন নিবদ্ধ নূপুর লসৎ পাদাম্বুজামিষ্টদাং কাঞ্চি রত্ন দুকুল হার ললিতান নীলান ত্রিনেত্রোজ্জ্বলাম शूलाद्यस्त्रसहस्रमण्डितभुजाम् उद्वक्त्रपीनस्तनीम् आबद्धामृतरश्मिरत्नमुकुटाौ वन्दे মহেশপ্রিয়াম। এই হলো আমাদের 2 নাম্বার ধ্যান। এখন কারোর জিজ্ঞাসা থাকলে বলুন, নয়তো আমরা সুর করে পড়াটা দেখব। পুরোটা নিয়ে কারোর কি কোনো জিজ্ঞাসা আছে? থাকলে একটু কাইন্ডলি আনমিউট করে বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার।
এই যে 3 নাম্বার লাইনটা একসাথে পড়ে দিবেন। হ্যাঁ, তিন নম্বর লাইনটা হলো শূলাদ্যস্ত্র সহস্র মণ্ডিত ভুজাম উদ্বক্ত্র পীনস্তনিম। আবার পড়ছি, শূলাদ্যস্ত্র সহস্রমণ্ডিত ভুজাম উদ্বক্ত্র পীনস্তনিম, এরকম। আচ্ছা, হ্যাঁ অবশ্যই বলবো। একজন মুকুটাও কি করে হলো এটা জানতে চাইছে। আচ্ছা দেখুন, অনুসারের পরে কি আছে? ও আছে। আপনারা উচ্চারণ বিধিতে দাদা নিশ্চয়ই পড়িয়েছিলেন যে অনুসারের পরে যদি ইয়া, লা, ও এই তিনটা জিনিস থাকে, মানে অন্তস্থ বর্ণগুলো থাকে। কি ইয়া, লা, ও। অন্তস্থ বর্ণ আরেকটা আছে অন্তস্তর, এটা বাদে এই তিনটা ইয়া, লা, ও যদি থাকে তাহলে অনুসারের জায়গায় এরা নিজেরাই অর্ধ উচ্চারণ হয়। ইও থাকলে ইও অর্ধেক উচ্চারণ হবে, ও থাকলে ও অর্ধেক উচ্চারণ হবে, আর ল থাকলে ল অর্ধেক উচ্চারণ হবে। এখন অর্ধেক বলতে কি বোঝায়? অর্ধেক বলতে এর সাথে ইয়া, লা, ও এই তিনটার সাথে যেই স্বরবর্ণটা যুক্ত আছে সেই স্বরবর্ণটা উচ্চারিত হবে না, ঠিক আছে? অগুলো বাদ চলে যাবে, ল এর সাথে অটা বাদ চলে যাবে, ইও এর অটা বাদ চলে যাবে, ও এর অটা বাদ চলে যাবে। তো এই হলো আমাদের নিয়ম। এখন উচ্চারণের সুবিধার্থে আমি বলি, মানে সবাইকেই বলি, ইও এর অ চলে যাওয়া মানে কি? ইটা বাকি থাকা, এটা কিন্তু উচ্চারণ বিধির বাইরে, আমি জাস্ট বোঝার জন্য বলছি। অনুসারের পরে যদি ইও থাকে, ইও এর অ চলে যাওয়া মানে ই থাকা, তো ইটা নাসিকার প্রয়োগ করে ই চন্দ্রবিন্দুর মতো উচ্চারণ হবে অনুসারের জায়গায়, যদি অনুসারের পর ইও থাকে। তারপর অনুসারের পর ও থাকা মানে কি, বা অনুসারের পর ও থাকলে কি হয়? ওটা অর্ধেক উচ্চারণ হবে চন্দ্রবিন্দু সহ। এখন ও থেকে অ চলে যাওয়া মানে কি? উ এর মতো একটা অংশ থাকা না, ও। তো অটা চলে যাওয়া মানে উ এর মতো একটা অংশ থাকা। তাহলে এই জায়গায় মূলত কি উচ্চারণ হচ্ছে? ও হসন্ত চন্দ্রবিন্দু। কিন্তু উচ্চারণের বোঝার সুবিধার্থে আমি বলছি, অনুসারের পর যদি ও থাকে সেই ক্ষেত্রে অনুসারের জায়গায় উ এর মতো একটা উচ্চারণ হয়, তবে নাসিকার প্রয়োগ করতে হয়। মানে চন্দ্রবিন্দু থাকলে বাংলায় যেমন আমরা নাক লাগাই না, তেমন উচ্চারণ হয় আর কি। তো এখানে উ যদি উচ্চারণ হয়, মানে ও এর অর্ধেক উ যদি উচ্চারণ হয়, তাহলে কি হবে? মুকুটাউ, টাউ, ঠিক আছে? নাক প্রয়োগ করতে হবে কিন্তু, মুকুটাউ। বন্দে মহেশ প্রিয়ম, অনুসারের পর ও আছে, তাই ও হসন্ত চন্দ্রবিন্দু উচ্চারণ হচ্ছে, যার উচ্চারণটা উ এর মতো শোনায়, এটাই। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। হ্যাঁ দিদি ভাই। হ্যাঁ বলুন। হ্যালো, তৃতীয় লাইনে হচ্ছে এই যে আমরা যেখানে ভাঙবো 12 অক্ষর পর, এখানে আমরা উচ্চারণটা বলবো হচ্ছে, আপনি মানে আমি শুনতে পাচ্ছিলাম এটা উদ্ব্রত, আপনি মনে হয় বলছেন উদ্বক্ত্র, ওক্ত্র, ক ত রফুল্লা, ওক্ত্র। না, আমি এই যে দয় বয়ের উচ্চারণটা দো আসবে না, দো। হ্যাঁ আমি ওটা বলছি তো, আপনি শুনতে পাচ্ছেন না? উদ্বক্ত্র, দো, দো, দুয়ক্ত্র, উদ্বক্ত্র। হ্যাঁ, দ তারপর উবক্ত্র। আচ্ছা, আমি শুনছিলাম মানে মানে হয়তো বা আমারই শোনার ভুল ছিল, যার কারণে জেনে নিলাম। ঠিক আছে দিদি। হ্যাঁ, আসলে ইন্টারনেটে করাচ্ছি তো, অনেক সময় নেটওয়ার্কের কারণে উচ্চারণ চেঞ্জ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, নয়তো আমরা সুর করে পড়ব। শ্লোক মন্ত্রটা আরেকবার পড়িয়ে দিলে ভালো হতো। হ্যাঁ পড়িয়ে দেবো, আমি পুরোটা আবার পড়িয়ে দেবো, অসুবিধা নেই। মানে এমনি উচ্চারণ নিয়ে আর কোথাও কনফিউশন আছে কিনা বলো। না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আরেকবার পড়ছি মন্ত্রটা, এরপর আমি সুর করে পড়ছি।
कालीं रत्ननिबद्धनूपुरलसत् पादाम्बुजामिष्टदां काञ्चीरत्नदुकूलहारललितान् नीलान् त्रिनेत्रोज्ज्वलाम् शूलाद्यस्त्रसहस्रमण्डितभुजाम् उद्वक्त्रपीनस्तनीम् आबद्धामृतरश्मिरत्नमुकुटां वन्दे महेशप्रियाम्। এই পড়ে দিলাম পুরোটা, এবার সুর করে পড়ছি। হ্যাঁ, আচ্ছা, এখানে প্রথম লাইনে সৎ এ এসে হচ্ছে আমাদের 12 অক্ষর হচ্ছে, তারপর দ্বিতীয় লাইনে হচ্ছে আমাদের কোথায় হচ্ছে 1 2 3 4 5 6 7 ললিতাম, ললিতানে এসে 12 অক্ষর হচ্ছে। আর তৃতীয় লাইনে তো আমি বললামই ভুজাতে হচ্ছে, তাই আমাদের সন্ধি বিচ্ছেদ করতে হবে। আর লাস্ট লাইনে টাতে এসে 12 অক্ষর হচ্ছে। তো যেই যেই জায়গায় 12 অক্ষর হচ্ছে এটা আমরা একসাথে পড়বো। আমি পড়ছি, সুর করে পড়ছি, আপনারা প্রথম শুনুন, আমি বেশ কয়েকবার পড়বো, অসুবিধা নেই। প্রথম আগে মনোযোগ দিয়ে শুনুন, প্রথমেই বলতে চেষ্টা করার দরকার নেই। কালীং রত্ননিবদ্ধনূপুরলসৎ পাদাম্বুজামিষ্টদাম काञ्चीरत्नदुकूलहारललितान् नीलान् त्रिनेत्रोज्ज्वलाम् शूलाद्यस्त्रसहस्रमण्डितभुजाम् उद्वक्त्रपीनस्तनीम् आबद्धामृतरश्मिरत्नमुकुटां वन्दे महेशप्रियां। সুরটা হচ্ছে এরকম, আমি আবার পড়ছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। কালীং রত্ননিবদ্ধনূপুরলসৎ पादाम्बुजामिष्टदां काञ्चीरत्नदुकूलहारललितान् नीलान् त्रिनेत्रोज्ज्वलां शूलाद्यस्त्रसहस्रमण्डितभुजाम् उद्वक्त्रपीनस्तनीं आबद्धामृतरश्मिरत्नमुकुटां वन्दे महेशप्रियां। একটা বিষয় আমি বলি, সুর কিন্তু অতটা ইম্পর্টেন্ট না। আপনি সুর করতে গিয়ে যদি নিয়ম লঙ্ঘন করেন সেটা ভুল হিসেবে কাউন্ট হবে, কিন্তু নিয়ম রক্ষা করতে গিয়ে যদি সুর উল্টাপাল্টা হয়ে যায় সেটা ভুল হিসেবে কাউন্ট হবে না। সুরটা মূলত সৌন্দর্যের জন্য, কিন্তু নিয়মগুলো যেন ঠিক থাকে, এটা একটু খেয়াল রাখবেন। আমি প্রথম লাইনটা পড়ছি, প্রথম লাইনটা দুবার পড়ব। প্রথম একবার পড়ছি পুরোটা, তারপর এক একটা পাত করে পড়ছি। যখন আমি থামবো তখন আপনারা উচ্চারণ করবেন। পুরোটা একবার পড়ছি। কালীং রত্ননিবদ্ধনূপুরলসৎ পাদাম্বুজামিষ্টদাম। এবার আমি ভাগ করে পড়ছি, 12 লাইন, 12 অক্ষর আর 7 অক্ষর। কালীং রত্ননিবদ্ধনূপুরলসৎ, আপনারা বলুন। পাদাম্বুজামিষ্টদাম। সেকেন্ড লাইন পুরোটা পড়ছি। काञ्चीरत्नदुकूलहारललितान् नीलान् त्रिनेत्रोज्ज्वलां। এবার ভাগ করে পড়ছি। काञ्चीरत्नदुकूलहारललितान् नीलान् त्रिनेत्रोज्ज्वलां
এই দুইটা লাইন যদি আপনারা সুরটা ধরতে পারেন, পরের দুই লাইন কিন্তু একই রকম। আমি একজনকে একটু আনমিউট করতে বলি, সে যখন বলবে তখন আপনারা বলবেন, মানে আমার সাথে একজন বলবে, তারপর আপনারা হচ্ছে তাকে ফলো করবেন। প্রমিত, একটু আনমিউট করো। প্রমিত, আচ্ছা আনমিউট করছে না। নিশিতা, একটু আনমিউট করো তো। হ্যাঁ, আমি বলছি, তুমি একটু আমাকে, মানে আমি থামার পর তুমি বলবে, ঠিক আছে? আর ও যখন বলবে, নিশিতা যখন বলবে, আপনারা তখন বলবেন। আচ্ছা, ওকে, বলো। কালিম রত্ন নিবদ্ধনু পুরলসৎ, বলো। বলো। আপনার কথা শোনা যাচ্ছে না ম্যাম। শোনা যাচ্ছে না? অন্যরা কি শুনতে পাচ্ছেন? আপনার কথা তো শোনা যায়নি। অন্যরা শুনতে পাচ্ছেন কিনা একটু জানান কাইন্ডলি। হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার হয়তো নেট প্রবলেম। ঠিক আছে, নিশিতা যেহেতু শুনতে পাচ্ছে না, আমি আরেকজনকে বলি। সুকান্ত চক্রবর্তী মহোদয়, আপনি একটু আনমিউট করবেন কাইন্ডলি। হ্যাঁ দিদিভাই। হ্যাঁ, আপনি একটু আমার সাথে বলুন। বলুন, কালিম রত্ন নিবদ্ধনু পুরলসৎ। চলে গেলাম, চলে আসলাম। সুকান্ত মহোদয়, আপনি কি জয়েন করেছেন? করে থাকলে একটু আনমিউট করুন। হ্যাঁ দিদিভাই। হ্যাঁ, আপনি বলুন। হ্যাঁ জয়েন বলুন, করেছি। কালিম রত্ন নিবদ্ধনু পুরলসৎ। কালিম রত্ন নিবদ্ধনু পুরলসৎ। পাদাম্বুজামিষ্টদাম। পাদাম্বুজামিষ্টদাম। এবার পুরো লাইনটা একসাথে। কালিম রত্ন নিবদ্ধনু পুরলসৎ পাদাম্বুজামিষ্টদাম। কালিম রত্ন নিবদ্ধনু পুরলসৎ পাদাম্বুজামিষ্টদাম। কাঞ্চীরত্নদুকুলহারললিতান। কাঞ্চীরত্নদুকুলহারললিতান। নীলান ত্রিনেত্রোজ্জ্বলাম। নীলাম ত্রিনেত্রোজ্জ্বলাম। আরেকবার, কাঞ্চীরত্নদুকুলহারললিতান। কাঞ্চীরত্নদুকুলহারললিতান।
নীলাং ত্রিনেত্রোজ্জ্বলাম। নীলাম ত্রিনেত্রোজ্জ্বলাম। নীলাম বললে তো হবে না, অনুসার পর ত আছে, তো ন বলতে হবে। নীলান, লান, আচ্ছা। লাম নয়। আর দুকুলা কুতে নীলান। দীর্ঘ করতে হবে, ঠিক আছে? আবার বলছি, মানে পুরো লাইনটা একসাথে বলছি, আপনি হচ্ছে রিপিট করবেন। বলুন, কাঞ্চীরত্ন দুকুলহার ললিতান নীলাং ত্রিনেত্রোজ্জ্বলাম। কাঞ্চীরত্নদুকুলহার ললিতান নীলাং ত্রিনেত্রোজ্জ্বলাম। দুইটা লাইন একসাথে বলুন তো, কালিম থেকে। কালিম রত্ন নিবদ্ধ নুপুরলসৎ পাদাম্বুজামিষ্টদাম কাঞ্চীরত্নদুকুলহার ললিতান নীলাং ত্রিনেত্রোজ্জ্বলাম। সুন্দর হয়েছে, কিন্তু নুপুরের নুতে দীর্ঘ করতে হবে, ঠিক আছে? ওটা একটু রস হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তারপর পরের দুই লাইনটা আমি বলছি একবার, তারপর আপনাদের থেকে মানে আপনাদের সাথে একসাথে করে বলবো, তারপর পুরোটা আপনাদের থেকে শুনবো, ঠিক আছে? আমি একবার বলছি পরের দুই লাইন, শুনুন। আগের মতো একদম সেম টু সেম। শূলাদ্যস্ত্র সহস্রমণ্ডিত ভুজামুদবক্ত্রপীনস্তনীম। যদি এক শ্বাসে বলি, না থেমে, আর যদি শ্বাস না কুলোয় এক শ্বাসে না বলতে পারি, সেই ক্ষেত্রে ভাঙতে হবে। ভাঙলে কি হবে? শূলাদ্যস্ত্র সহস্রমণ্ডিত ভুজাম উদবক্ত্রপীনস্তনীম আবদ্ধামৃতরশ্মিরত্নমুকুটাও বন্দে মহেশপ্রিয়াম। আবার বলছি, শূলাদ্যস্ত্র সহস্রমণ্ডিত ভুজা উদবক্ত্রপীনস্তনীম আবদ্ধামৃতরশ্মিরত্নমুকুটাও বন্দে মহেশপ্রিয়াম। এরকম। এবার অরিজিৎ, একটু আনমিউট করো। তুমি নমস্কার। তুমি পরের দুই লাইন আমার সাথে একটু বলো। আচ্ছা, অরিজিৎ যখন বলবে তখন আপনারা বলবেন মিউট করে। হ্যাঁ, বলো। শূলাদ্যস্ত্র সহস্রমণ্ডিত ভুজাম। শূলাদ্যস্য সহস্রমণ্ডিত ভুজাম। দ্যস্ত্র দন্তস ত রফলা। আবার শূলাদ্যস্ত্র সহস্রমণ্ডিত ভুজাম। শূলাদ্যস্ত্র সহস্রমণ্ডিত। আচ্ছা, ভেঙে মণ্ডিত ভুজাম। আচ্ছা, আমি আরেকটু সংক্ষেপে বলি। বলো, শূলাদ্যস্ত্র শূলাদ্যস্য দ্যস্ত্র শূলাদ্যস্ত্র শূলাদ্যস্ত্র সহস্রমণ্ডিত ভুজাম। মণ্ডিত ভুজাম। মণ্ডিত ভুজাম। মন নয়, মণ্ডিত, ওই চারডির মতো। মণ্ডিত ভুজাম। মণ্ডিত ভুজাম। আবার শূলাদ্যস্ত্র সহস্রমণ্ডিত ভুজাম। শূলাদ্যস্ত্র সহস্রমণ্ডিত ভুজাম। উদবক্ত্রপীনস্তনীম। উদ্বস্ত্রপীনস্তনীম। উদ্বক্ত্র ক ত রফলক্ত্র উদ্বক্ত্র
উদ্বক্ত্রপীনস্তনীম। উদ্বক্ত্রপীনস্তনীম। উদ্ব নয় অরিজিৎ, ও উদ্ব দ্ব, হ্যাঁ দ্বিতীয়র মতো দ্ব। আবার উদ্বক্ত্রপীনস্তনীম। উদ্বক্ত্রপীনস্তনীম। পুরোটা আবার শূলাদ্যস্ত্রসহস্রমণ্ডিতভুজাম উদ্বক্ত্রপীনস্তনীম। শূলাদ্যস্ত্রসহস্রমণ্ডিতভুজাম এই জায়গাটা পাচ্ছি না। উদ্বক্ত্রপীনস্তনীম। উদ্বক্ত্রপীনস্তনীম। আবদ্ধামৃতরশ্মিরত্নমুকুটাও। আবদ্ধামৃতরশ্মির্মুকুটাও। রশ্মিরত্নমুকুটাও। আবদ্ধামৃতরশ্মিরত্নমুকুটাও। वन्दे महेशप्रियां। वन्दे महेशप्रियां। वन्दे नय वन्दे दाँतेर द। वन्दे महेशप्रियां। वन्दे महेशप्रियां। পুরো লাইনটা একসাথে বলো। আবদ্ধামৃতরশ্মিরত্নমুকুটাও वन्दे महेशप्रियां। আবদ্ধামৃতরশ্মিরত্নমুকুটাও वन्दे महेशप्रियां। वन्दे বলছো দ দ, वन्दे শব্দটা কি বলো? वन्दे। আচ্ছা, দুই লাইন একসাথে বলো তো দেখি, শূলা থেকে। शूलाद्यस्त्रसहस्रमण्डितभुजां उद्वक्त्रपीनस्तनीं आवद्धामृतरश्मिरत्नमुकुटां वन्दे महेशप्रियां। ওকে, ভালো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই পুরোটা আমাকে কে শোনাতে পারবেন? অনেকবার রিপিট হয়ে গেছে, সবার পারার কথা। একটু হাত তুলুন, কে কে পারবেন। নিচে দেখুন 5 নাম্বার অপশনে রিঅ্যাকশন বলে একটা অপশন আছে, ওটায় ক্লিক করলেই রেইজ হ্যান্ড পাবেন। আপনি রেইজ হ্যান্ডে ক্লিক করলে আমি দেখতে পাবো যে আপনি হাত তুলেছেন। মাত্র 2 জন পারবে, 17 জন, আমি বাদে 16 জন। এর মধ্যে যদি মাত্র 2 জন পারে, আমার কষ্টটা তো বৃথা গেল, এতক্ষণ ধরে আমি পড়াচ্ছি। আচ্ছা, পৃথ্বীশ দাস, আপনি একটু বলুন তো। নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বলো। पादाम्बुजाभीष्टदाम् काञ्चीरत्नदुकूलहारललिताम् नीलां त्रिनेत्रोज्ज्वलाम् शूलाद्यस्त्रसहस्रमण्डितभुजाम् उद्वक्त्रपीनस्तनीम् आबद्धामृतरश्मिरत्नमुकुटां वन्दे महेशप्रियां। খুব সুন্দর হয়েছে। সুরটা আর একটু ঠিক করতে হবে, ওটা তুমি বাসায় শুনে শুনে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে। তীর্থ মহোদয়, আপনি একটু শোনান।
নমস্কার দিদি। নমস্কার। कालिरत्ननिबद्धनूपुरलसत्पदाम्बुजामिष्टदाम् कान्तिरत्नदुकुलाहारललिताम् नीलां नेत्रोज्ज्वलाम् शूलस्वस्त्रसहस्रमण्डितभुजाम् उद्वक्त्रपिनस्तमे आबद्धामृतरत्नरत्नमुकुटां वन्दे महेश्वप्रिया। আপনারটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু দীর্ঘস্বর রসস্বরে একটু প্রবলেম আছে। পাদাম্বুজামের পাতে দীর্ঘ করেননি, দুকুলয়ের কুতে দীর্ঘ করেননি, আর সহস্রমণ্ডিতর মতে দীর্ঘস্বর নেই কিন্তু দীর্ঘ করেছেন। আর বাকিটা বেশ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে আশা করি। ঠিক আছে, তারপর অনন্যপাল দাদা, আপনি একটু শোনান। কালিং রত্ননিবন্ধনূপুরলসাৎ পাদাম্বুজামিষ্টদাং কাঞ্চীরত্নদুকুলহারললিতাং নীলাং ত্রিনেত্রজ্জ্বলাং शूलाद्यस्त्रसहस्रमण्डितभुजाम् उद्वक्त्रपिनस्तनीं आबद्धामृतरश्मिरत्नमुकुटौ वन्दे महेशप्रियाम्। বাহ, খুব সুন্দর হয়েছে। সুরটা এখনো পুরোপুরি আসেনি, কিন্তু সুর অতটা ইম্পর্ট্যান্ট নয়। আপনি সুন্দর করে, মানে যেখানে ভাঙার কথা, যেখানে থামার কথা, সেখানেই থেমেছেন। আর দীর্ঘস্বর রসস্বরে একটু অসুবিধা আছে। মৃত এর মৃতে একটু দীর্ঘ হয়ে গেছে, তারপর সহস্রতে দীর্ঘ হয়ে গেছে, পাদাম্বুজায়ের বুতে দীর্ঘ হয়ে গেছে। এমন কিছু জায়গায় দীর্ঘস্বর রসস্বরের সমস্যা আছে, ওগুলো প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। এই অল্প সময়ে বেশ ভালো হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ম্যাডাম। ঠিক আছে, বাহ, আপনারা বেশ ভালো ধরতে পারছেন। দিবাকর মহোদয়, আপনি একটু শোনান। দিবাকর মহোদয়, আপনি হাত তুলেছেন। হ্যাঁ, আপনি একটু আনমিউট করে শোনান। कालिं रत्ननिबन्धनूपुरलसत् पादाम्बुजामिष्टदाम् काञ्चीरत्नदुकुलहारललितां नीलां त्रिनेत्रोज्ज्वलाम् शूलाद्यस्त्रसहस्रमण्डितभुजाम् उद्वक्त्रपिनस्तनीं आबद्धामृतरश्मिरत्नमुकुटौ वन्दे महेशप्रियाम्। বাহ, খুবই সুন্দর হয়েছে। আপনার বেশিরভাগ অংশই ঠিক আছে। কিছু ভুলগুলো আপনার দন্তস্বটা স বলছেন, তালব্যস্বটা হচ্ছে স বলছেন। ঠিক আছে, আপনি মানে স্থান বদল করে ফেলেছেন। তালব্যস্বর উচ্চারণটা করছেন দন্তস্বর জায়গায়, দন্তস্বর উচ্চারণটা করছেন হচ্ছে তালব্যস্বর জায়গায়। আপনি বলুন তো, নূপুরলসৎ বলুন তো। নূপুরলসৎ, এই তো হচ্ছে সহস্র। না, সহস্র, সহস্র এই শব্দটা বলুন। সহস্র, রশ্মি, সহস্র, রশ্মি, না রশ্মি, রশ্মি নয়, শ শ, এটা শ, রশ্মি।
रश्मि হ্যাঁ, এই উচ্চারণ তিনটা একটু দেখবেন। আর দুকুলের কুতে একটু দীর্ঘ করবেন, কেমন? দুকুলো, আপনি দুতে করেছেন, কুতে করেননি, এটাও স্থান বদল হয়ে গেছে। দুতে দীর্ঘ হবে না, কুতে হবে। আর বেশ ভালো হয়েছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি যারা হাত তুলেছেন সবার থেকে তো শুনলাম, সুকান্ত মহোদয় থেকে আগেই শুনেছিলাম। আচ্ছা, শিল্পী মহোদয় আপনি বাদ গেছেন, আপনি একটু শোনান। নমস্কার। নমস্কার। কালিম রত্র নিবন্ধন পুরলসৎ পাদাম্বুজামিষ্টদাম কাঞ্চী রত্ন দুকুল হার ললিতাম নীলাম ত্রিনেত্রোজ্জ্বলাম শূলাদ্যস্র সহস্রমণ্ডিত ভুজাম উদ্ধৃপিনস্তনীম আবদ্ধামিত রশ্মিরত্ন মুকুটাও বন্দে মহেশ প্রিয়াম। ভালো হয়েছে। আচ্ছা, স্ত্র, শূলাদ্যস্ত্র, এখানে দন্তস্ব ত রফলা, তিনটার উচ্চারণ আসেনি। বলুন শূলাদ্যস্ত্র। দিয়স্ত্র, দিয়স্ত্র নয়, দিয়স্ত্র। তারপর উদ্দ্বক্ত্র, উদ্দ্বক্ত্র, দ্বক্ত্র, ক ত রফলা, দ্বক্ত্র, উদ্দ্বক্ত্র। না, আপনার দটা ঠিক থাকলে ত্রটা ঠিক থাকছে না, আবার ওটা ঠিক করতে গেলে এটা ভুল হয়ে যাচ্ছে। বলুন উদ্দ্বক্ত্র। উদ্রক্ত, দ্র নয়, দুয়, দুয়, দ্বক্ত্র। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা আমি তিনজনের বেলায় বলতে গিয়ে আবার ভুলে গেলাম, দেবজ্যোতি দাদা আপনিও এই ভুলটা করেছেন, প্লাস দিবাকর মণ্ডল মহোদয় আপনিও এটা ভুল বললেন, নিবন্ধ নয়। আবার শিল্পী মহোদয় আপনিও নিবন্ধ বললেন। নিবন্ধ কেন? নিবদ্ধ, এটা দয়ধ আছে, নয়ধ নয়, নিবদ্ধ। আমি দুইজনের বেলায় বলতে গেলাম, এরপর ভুলে গেলাম। আচ্ছা, যাই হোক, নিবদ্ধ। ওকে, তাহলে আমাদের 2 নম্বর গেল। 3 নম্বরটা আজকে আমি পড়াচ্ছি না, কারণ 3 নম্বরটা 2-এর অনুরূপ সুর। এটা আপনারা একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আমাকে পাঠাবেন। আমি এটার অডিও রেকর্ডিংটা দিয়ে দিব, আপনারা চেষ্টা করবেন। এরপর আমি পরের ক্লাসে, পরের শুক্রবারে যাদের যা সমস্যা থাকবে, দরকার লাগলে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটা একটু স্কিপ করে আমরা পরেরটার দিকে একটু যাই। হ্যাঁ, কারণ এটা আপনার প্রথম লাইনটা বাদে বাকি 3টা লাইন আপনার কি বলে, শার্দুল বিক্রীডিত ছন্দ, আর প্রথম লাইনটাও একই সুর, শুধু 12টার জায়গায় 14টা অক্ষর আপনাদের পড়তে হবে। আচ্ছা, আমি একবার পড়ে শোনাই এটা, দেখুন। ইয়া চণ্ডী মধুকৈট ভাদি দৈত্য দলনী ইয়া মাহিষোন্মূলিনী ইয়া ধূম্রেক্ষণ চণ্ডমুণ্ডমথনী ইয়া রক্তবীজাশনী শক্তিশুম্ভ নিশুম্ভ দৈত্যদলনী ইয়া সিদ্ধিদাত্রী পরা सा देवी नवकोटिमूर्तिसहिता मां पातु विश्वेश्वरी। আচ্ছা, এটা এরকমভাবে পড়তে হয়, তবে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। আপনারা ধরতে পারেন কি না এটা দেখার জন্য আমরা এটা পরের ক্লাসের জন্য রেখে দিচ্ছি। এটা একটু আলোচনা করি, এটা ছোট আছে, আমরা আর অল্প সময় নিয়ে এটা একটু আলোচনা করে দিই। এটা কোন ছন্দ ছিল, কে বলতে পারবেন? একদম ঠিক। এটার বৈশিষ্ট্যটা কি ছিল? প্রতি লাইনে কয়টা শব্দ থাকে বলুন? 14-5 না 7, 14-7 হবে হয়তো। 14-7 দিদি। 14-7? 21টা একটু গুনে দেখুন তো, 21টা পান নাকি প্রতি লাইনে, একটু গুনে বলুন আমাকে।
দিদি 14টা অক্ষর থাকে। একদম ঠিক। 21টা হচ্ছে আপনার প্রকৃতি ছন্দে, এটার মধ্যে হ্যাঁ বসন্ত তিলক ছন্দে আপনার 14টা করে প্রতি লাইনে অক্ষর থাকে, আর 14টাই আমাদের একশ্বাসে বলতে হয়। প্রতিটা লাইন আমাদের একশ্বাসে বলতে হবে, এখানে কোথাও হচ্ছে আমরা থামতে পারবো না, ওই বিরতিটা হবে না। ওকে, আমি একটু বলছি, দেখুন এটা সহজ আছে, আশা করি পারবেন সহজে ধরে নিতে। দেখুন কি আছে, মধ্যে ধিয়েতে দীর্ঘ করব আমরা, আর ধয়ের সাথে ইও কি হচ্ছে ধিও, এর সাথে একার ধিয়ে, মধ্যে মধ্যে বলা যাবে না বা মধ্যে বলা যাবে না, মধ্যে ইওটা যেন স্পষ্ট বোঝা যায়, খেয়াল রাখবেন। আর একার দীর্ঘ করতে হবে, মধ্যে মধ্যে এরকম। সুধাব্ধি, এই বয়ের নিচে একটা হসন্ত আছে, হসন্তের গুরুত্ব সম্পর্কে আপনারা এত দিনে জেনে গেছেন যে হসন্ত আছে মানে পরের স্বরবর্ণটা নেই, বয়ের অটা নেই, তো অটা নেই মানে বটা অর্ধেক উচ্চারণ হবে, সুধাব, সুধা ব নয়, সুধাব। আর এটা বর্গীয় ব, তো আমাদের উষ্ঠে উচ্চারণ করতে হবে, সুধাবধি, সুধাবোধি নয় কিন্তু, সুধাবধি। মণি মর্ড, মণি ণটা হচ্ছে মূর্ধন্য, তো মণি, মণি বলবেন না, মণি মর্ড, চণ্ডীর মতো উচ্চারণ, মর্ড। মণ্ড বললে ভুল, মর্ড। পরত্নবেদী, এটা কিন্তু পররত্ন নয়, একটা র এক্সট্রা নিয়ে আসবেন না, অনেকেই আগের ব্যাচেও এই ভুলটা অনেকেই করতেন, পরত্নকে বলতেন পররত্ন, একটা এক্সট্রা ন আনলে, একটা এক্সট্রা র আনলে আপনাদের একটা অক্ষর বেড়ে যাবে, তার মানে ওইটার আমরা যেই ছন্দে পড়বো সেই ছন্দে থাকবেই না, তখন আমরা মিলাতেই পারবো না, ঠিক আছে। সংস্কৃতে একটা বিন্দুরও অনেক দাম, এটাও আপনারা জানেন, কারণ ওই বিন্দুটা হচ্ছে অনুস্বার, বিন্দু দিয়ে বোঝায় অনুস্বার, তো আপনি একটা বিন্দু দিলে অর্থটা পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, পরত্ন ওয়েদি, ওয়েতে দীর্ঘ, আর এটা কিন্তু বর্গীয় ব নয়, দেখে বুঝতে পারছেন, তো উচ্চারণটা ও হবে, এর সাথে একার, ওয়ে দি, দিতে দীর্ঘ। তারপর সিংহাসন, সিংহাসন, তালব্যস্বর সরি দন্তস আছে, তো দন্তে উচ্চারণ করতে হবে, জিহ্বা দাঁতে ঠেকবে, সি সি, সিং। অনুসার হয় ময়ের মতো করবেন, নয়তো নিজস্ব উচ্চারণ, সিং নয়তো সিম, সিং অথবা সিম, যেটা আপনাদের সুবিধা হয়। হাসনো, হাতে দীর্ঘ, তারপর আবারও দন্তস আসছে, স, নো, কেউ নু বলবেন না, এটা ওকার আছে, ও এর মতোই বলতে হবে, উ বললে হবে না, আর দীর্ঘ করতে হবে ওকারে। সিংহাসনো পরিগতাম, তাতে দীর্ঘ, অনুসারের পর প বর্গীয় অক্ষর আছে, তাই আমাদের অনুসারে উচ্চারণটা হবে ময় হসন্তর মতো, পরিগতাম। পরিপীত, পিতে দীর্ঘ, পীত বর্ণাম, পরিপীত বর্ণাম, পিতে দীর্ঘ, তারপর এই বটাও ও ব নয়, এটা একটু খেয়াল রাখবেন, নাম, ওয়ার্নাম, বর্ণাম বলবেন না, ওয়ার্নাম। আর ময়ের শেষে দেখুন হসন্ত আছে, তো এই ময়ের পূর্ণ উচ্চারণ হবে না, তাহলে দুই লাইন উচ্চারণ কি হচ্ছে, দুটো লাইনের, মধ্যে সুধাব্ধি মণিমর্ড পরত্নবেদী সিংহাসনো পরিগতাম পরিপীত বর্ণাম। তারপর পীতাম্বরাং, পিতে দীর্ঘ, তাতে দীর্ঘ, ময়ের অর্ধেক উচ্চারণ, হসন্ত আছে, পিতাম, পিতাম নয়, পিতাম বরাং, বটা বাংলা বয়ের মতো বর্গীয় ব, রাং, রায়, রায়ের উচ্চারণ দীর্ঘ করে তারপর অনুসারের উচ্চারণ আমাদের ন হসন্তর মতো। পরে দেখুন ক বর্গীয় অক্ষর আছে, তাই অনুসার উচ্চারণটা ন হসন্তর মতো হবে, পীতাম্বরাং কনক ভূ, কনক জায়গাটা দ্রুত বলতে হবে যেহেতু কোনো দীর্ঘস্বর নেই, তারপর ভূতে গিয়ে দীর্ঘ, ভূষণমাল্য, শণ, শণ, শণ নয়, শণ, ভূষণমাল্য, মাতে দীর্ঘ, ল
যুগ ইয় লিয়, ল যুগ ইয় লিয়, মাল্য বলা যাবে না, মাল্য। কনকভূষণ মাল্য শোভাং, শোভাং, শুভা কিন্তু নয়, উকার নয়, আবারও বলছি ওকার, ওকারকে উকার বলা যাবে না, শোভাম অথবা শোভাং। পীতাম্বরাং কনকভূষণমাল্য শোভাং। তারপর দেবীম, দেতে দীর্ঘ, উইতে দীর্ঘ, অনুস্বারের পর প বর্গীয় অক্ষর আছে, তাই আমাদের অনুস্বার উচ্চারণ হবে ময় হসন্ত। দেবীম ভজামি, যাতে দীর্ঘ, ধৃত মুদ গড়, ধৃত মুদ, দ আর গ যুক্ত হয়ে আছে, যুক্তাক্ষর আছে। দ দেখতে পুরোটা মনে হলেও দ কিন্তু অর্ধ আছে, যুক্তাক্ষরটা ভাঙলে আমরা পাই দয় হসন্ত যোগ গ, তাই দয়ের অর্ধেক উচ্চারণ করতে হবে, দ কিন্তু পুরোপুরি বললে হবে না, মুদগড়ও বললে হবে না, মুদ গড়, মুদ গড়, দ অর্ধেক, দয়ের শেষে অটা আসবে না। ধৃত মুদ গড় ওয়াইরি, ওয়াইতে দীর্ঘ, রি জিহ্বাম, ধৃতমুদ গড়ওয়ৈরি জিহ্বাম। এখানে দেখুন, আপনারা নিশ্চয়ই একটা নিয়ম পড়েছেন, হয়ের সাথে যদি কোনো অনুনাসিক ধ্বনি থাকে, অনুনাসিক ধ্বনি কোনগুলো? ক বর্গের ঙ, চ বর্গের ঞ, তারপর ট বর্গের ন, ত বর্গের ন আর প বর্গের ম, এই পাঁচটা, ঙ ঞ ণ ন আর ম, এই পাঁচটার একটা যদি হয়ের সাথে যুক্ত থাকে, তাহলে ওই পাঁচটার যেটা যুক্ত আছে সেটা আমাদের আগে উচ্চারণ করতে হয়। যেমন ব্রহ্ম, হ যুগ ম, কিন্তু হওয়া উচিত ছিল ব্রহ্ম, কিন্তু আমরা বলছি ব্রহ্ম, কারণ ওই নিয়মটার জন্য। কিন্তু এখানে এই পাঁচটার কোনোটাই নেই, ঙ ঞ তারপর ণ ন ম, এই পাঁচটার কোনোটাই নেই, তার মানে ওই নিয়মটা কিন্তু এখানে প্রয়োগ করলে হবে না, এখানে হই আগে উচ্চারণ হবে, জিহ্বাম, জিহ্বাম। এখানে আপনি ও আগে নিলে ভুল হবে, জিভহাম বললে কিন্তু ভুল হবে। তাহলে কি হচ্ছে উচ্চারণটা? জিহ্বাম, ওয়াম, ওয়াতে দীর্ঘ করে তারপর ময় হসন্তের উচ্চারণ। পুরো লাইনটা কি? দেবীম ভজামি ধৃতমুদ গড়ওয়ৈরি জিহ্বাম, এরকম পুরো লাইনটা, পুরো শ্লোকটা কি দাঁড়াচ্ছে বলছি আমি। মধ্যে সুধাব্ধি মণিমণ্ডপরত্নবেদী সিংহাসনোপরিগতাম পরিপীতবর্ণাম পীতাম্বরাং কনকভূষণমাল্যশোভাম দেবীম ভজামি ধৃতমুদ গড়ওয়ৈরি জিহ্বাম। আবার পড়ছি, মধ্যে সুধাব্ধি মণিমণ্ডপরত্নবেদী वेदी सिंहासनोपरिगतां परिपीतवर्णां पीताम्बरां कनकभूषणमाल्यशोभां देवीं भजामि ধৃতমুদ গড়ওয়ৈরি জিহ্বাম, এরকম। আচ্ছা, এখন এই শ্লোকটা নিয়ে কারোর কোনো অসুবিধা থাকলে বলুন। কোনো উচ্চারণ নিয়ে জিজ্ঞাসা থাকলে বলুন, নয়তো আমরা সুরে যাব। ম্যাডাম বলছিলাম জিহ্বাম, জিহ্বাম নয়, জিহ্বাম, ওই যে ও, এটা তো ব নয়, জিহ্বাম। আচ্ছা, এই হটার উচ্চারণটা কি জি জি এর সাথেই হবে, মানে বর্গের জের সাথেই হবে? না, বর্গীয় জোর উচ্চারণ করে তারপর হয় হসন্ত, জিহ্বাম, জি এর পর তো আছে হটা, বর্গীয় জোর সাথে তো হচ্ছে না। হ্যাঁ, জিহ্বাম। ঠিক আছে ম্যাডাম। ওকে, আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। আচ্ছা, তাহলে আমরা একটু সুরটা দেখি কেমন সুর। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, বলো। নমস্কার।
তৃতীয় লাইনে এই যে পিতাম্বরম, এটা একটু বলে দিলে। পি তা নয়, এখানে কিন্তু দুটো ত নেই, একটাই ত। পিতা নয়, পিতা, পিতা, পিতাম্বরাং, পিতাম্বরাং। বলো তো তুমি শব্দটা। পিতাম্বরম। বরাং, অনুসারের পর ক আছে না, অনুসারের পর ক খ গ ঘ ঙ থাকলে অনুসারের জায়গায় ঙ হসন্ত হয়। বরাং, পিতাম্বরাং। আবার বলো। পিতাম্বরম। গুড, ঠিক আছে। আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। ওকে, আমরা সুর করে পড়ছি, শুনুন, মনোযোগ দিয়ে আগে শুনুন, প্রথমে চেষ্টা করার দরকার নেই। मध्ये सुधाब्धि मणिमण्डपरत्नवेदी सिंहासनोपरि गतां परिपीतवर्णां पीताम्बरां कनकभूषणमाल्यशोभा देवीं भजामि धृतमुद्गरवैर्जिह्वाम्। আবার পড়ছি। मध्ये सुधाब्धि मणिमण्डपरत्नवेदी सिंहासनोपरि गतां परिपीतवर्णां पीताम्बरां कनकभूषणमाल्यशोभां देवीं भजामि धृतमुद्गरवैर्जिह्वाम्। এরকম পুরো লাইনটা একসাথে। আচ্ছা, নিশিতা তুমি কি এখন আনমিউট করতে পারবে? না, নিশিতা নয়, সরি, প্রমিত। প্রমিত, তুমি কি আনমিউট করতে পারবে? নমস্কার ম্যাম। হ্যাঁ, আমি বলছি, তুমি আমার সাথে একটু রিপিট করো, আর প্রমিত যখন বলবে আপনারা বলবেন। হ্যাঁ, বলো। मध्ये सुधाब्धि मणिमण्डपरत्नवेदी मध्ये सुधाब्धि मणिमण्डपरत्नवेदी। মর্ডতে এতক্ষণ হোল্ড করলে হবে না, কারণ নডতে কোনো দীর্ঘস্বর নেই। আবার বলছি, শুনে বল। मध्ये सुधाब्धि मणिमण्डपरत्नवेदी मध्ये सुताब्धि मणिमण्डपरत्नवेदी सिंहासनोपरि गतां परिपीतवर्णां सिंहासनोपरि गतां परिपीतवर्णां। সিংহাসনু নয়, নো, ওটা আসতে হবে। আবার সিংহাসনোপরি গতাম পরিপীতবর্ণাম। सिंहासनोपरि गतां परिपीतवर्णां पीताम्बरां कनकभूषणमाल्यशोभा पीताम्बरां कनकभूषणमाल्यशोभां। সু নয়, শোভাং। আবার पीताम्बरां कनकभूषणमाल्यशोभां पीताम्बरां कनकभूषणमाल्यशोभां। না, শোভাং, এই জায়গাটা শুধু কনকভূষণমাল্যশোভাং। বলো। কনকভূষণমাল্যশোভাং। সু নয়, ওটা আসছে না। আরেকবার বলো তো, পুরো লাইনটা বলো। হ্যাঁ, লাইনটা বলো পুরোটা।
पीताम्बरां कनकभूषणमाल्यशोभां देवीं भजामि धृतमुद्गरवैरिजिह्वाम् देवीं भजामि धृतमुद्गरवैरिजिह्वां দেবীম বলে কিন্তু হোল্ড নয়, দেবীতে ধরে মানে দীর্ঘ করে তারপর অনুসার উচ্চারণ। আরেকবার, দেবীম ভজামি ধৃতমুদ্গরবৈরিজিহ্বাম। देवीं भजामि धृतमुद्गरवैरिजिह्वाम्। ওকে, এবার পুরোটা একবার বলো তো। मध्ये सुधावधिमर्दिमर्दूप দাঁড়াও, সুধা বোধি কেন বলছো? বয়ের নিচে তো হসন্ত আছে। সুধাবধি, ধাবধি, অটা আসবে না, ধাবধি। হ্যাঁ, আবার বলো। मध्ये सुधाब्धि मणिवर्णपरत्नवेदी सिंहासनोपरिगतां परिपितो वर्णां पीताम्बरां कनकभूषणमाल्यशोभां देवीं भजामि धृतमुद्गरवैरिजिह्वां। দুই লাইন ঠিক আছে, প্রথম দুই লাইন ঠিক নেই। দুই লাইনের প্রথম লাইনটা আরেকবার বলো, আমি বলে দিচ্ছি কোথায় ভুল হচ্ছে। প্রথম লাইনটা পড়ো। मध्ये सुधाब्धि मणिमर्दपरत्नवेदी। সুধাবধি কেন বলছো? দীর্ঘ ইকার তো নয়। সুধাবধি মণিমণ্ডপরত্নবেদী। আবার বলো মধ্যে থেকে। मध्ये सुधाब्धि सुधाब्धि नाकी সুধাবধি মণিমণ্ড, সুধাবধি মণিমণ্ড, এরকম। सुधाब्धि मध्ये सुधाब्धि मणिमर्दपरत्नवेदी। সেকেন্ড লাইনে যাও। सिंहासनोपरिगतां परिपितवर्णां। পরিপিত, পিত, পিত দীর্ঘ করতে হবে। বলো আরেকবার বলো। सिंहासनोपरिगतां परिपितवर्णां। আচ্ছা, সবটা ঠিক আছে। গতাং নয়, গতাম। প আছে না পরে, তো ময় হসন্ত হবে আর কি। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। হ্যাঁ, গতাম। ওকে, অনেকজনের একসাথে চ্যালেঞ্জ আচ্ছা, তো এবার এই ধ্যানটা নিয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। আর কে কে পারবেন একটু হাত তুলুন। কে কে এখন আমাকে পড়ে শোনাতে পারবেন একটু হাত তুলুন। সবার হাত তুলতে হবে তো, সবাইকে হাত তুলতে হবে। আপনারা যদি হাত না তোলেন তাহলে আপনাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা আছে, আর বুঝতে অসুবিধা থাকলে কোথায় বুঝতে অসুবিধা সেটা আমাকে বলতে হবে।
বৃষ্টি চৌধুরী মহোদয়, আপনি একটু শোনান। দিদি নমস্কার। নমস্কার। দিদি আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একদম ক্লিয়ার। আচ্ছা দিদি, আমি চেষ্টা করছি। মধ্যে সুদব্ধি মণিমণ্ডপ রত্নবেদী সিংহাসন পরিগতং পরিপীতবর্ণম পীতাম্বরম কনকভূষণ মাল্যশোভাং দেবীং ভজামি ধৃতমুদ্গর বৈরিজিহ্বাম। থার্ড লাইনটা আরেকবার পড়ুন তো। পীতাম্বরম কনকভূষণ মাল্যশোভাং। পীতাম্বরাং, বরাং অনুস্বারের পর ক আছে না, তো অনুস্বারের জায়গায় ঙ উচ্চারণ হবে, বরাং। তারপর কনক ভূ দীর্ঘ আছে, দীর্ঘ উকার, ভূতে দীর্ঘ হবে। কনক ভূষণ মাল্য, মাল্য, মাল্য নয়, মাল্য শোভাম, এরকম বলুন তো। থার্ড লাইন আবার বলুন। পীতাম্বরান কনকভূষণ মাল্যশোভাং। আমার সাথে একটু বলুন। দাঁড়ান দাঁড়ান, আপনার বাকিটা ঠিক আছে, এই লাইনে একটু সমস্যা আছে। বলুন পীতাম্বরাং, বলুন। পীতাম্বরান, না, তাতে দীর্ঘ হবে, আর রাং, 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 হ্যাঁ। পীতাম্বরাং কনকভূষণ মাল্যশোভাম। কনকভূষণ মাল্যশোভাং। কনক ভূতে হোল্ড করতে হবে, কনকভূষণ মাল্য, বলুন, এতটুকু বলুন। কনকভূষণ মাল্যশোভাং। ওকে, এবার পুরো লাইনটা বলুন তো। পীতাম্বরাং কনকভূষণ মাল্যশোভাং। ওকে, মাল্য নয়, মাল্য, মাল্য, মায়ের পর ল, মাল, তারপর ইয়, মাল্য, মাল্য, মাল্যশোভাং। শোভাং, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বলুন বলুন। পীতাম্বরাং কনকভূষণ মাল্যশোভাং। এবার ঠিক আছে, ওকে, সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ দিদি। ঠিক আছে। সর্বরী দেব মহোদয়, আপনি একটু আনমিউট করুন। নমস্কার, শোনা যাচ্ছে দিদি? হ্যাঁ শোনা যাচ্ছে, নমস্কার। মধ্যে সুধাব্দি মণিমণ্ডপ রত্নবেদী সিংহাসন পরিগতাম পরিপীতবর্ণাম পীতাম্বরাং কনকভূষণ মাল্যশোভাং দেবীং ভজামি ধৃতমুদ্গর বৈরিজিহ্বাম। আচ্ছা, আপনি সেকেন্ড লাইনের সুরটা একটু ভুল করেছেন, আমার সাথে বলুন। সিংহাসনোপরিগতাম, বলুন। সিংহাসন পরিগতাম, না 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 না, সিংহাসনো, নোতে দীর্ঘ, সিংহাসনোপরিগতাম, বলুন। সিংহাসন পরিগতাম, পরিগতাম বলে ছেড়ে দিলে হবে না, পরিগতাম একই স্কেলে থাকবে, তারপর সাথে সাথে পরিপীতবর্ণাম, পুরাটা একসাথে তো। আবার সিংহাসনোপরিগতাম পরিপীতবর্ণাম, বলুন বলুন। সিংহাসন পরিগতাম পরিপীতবর্ণাম, পরিগতাম বললে হবে না, পরিগতাম বলুন, পরিগতাম, পরিগতাম
পরিপীতবর্ণাম সিংহাসনোপরিগতাম। সিংহাসনোপরিগতাম না, আপনি তাতে পরিপীত নেমে যাচ্ছেন, তাতে নেমে গেলে হবে না, তাতে উপরে রাখতে হবে, ভয়েসটা উপরে থাকতে হবে। পরিগতাম এরকম। ঠিক আছে। সিংহাসনোপরিগতাম পরিপীতবর্ণাম। আচ্ছা, এই লাইনটা না আপনার সমস্যা হচ্ছে, আপনি একটু শুনে শুনে আমার রেকর্ডিংয়ের সাথে প্র্যাকটিস করলে আশা করি ঠিক হয়ে যাবে। আর বাকি 3টা লাইন আপনার ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস, জিহ্ওয়াম, এই উচ্চারণটা করুন তো, জিহ্ওয়াম। জিবাম। না, জিহাম নয়, জিহ্ওয়াম, জিহ্ওয়াম। হ্যাঁ, জিবাম। হ্যাঁ, শব্দটা বলুন। জিবাম। না, জিবাম তো বলছি না আমি। না, দাঁড়ান, হ এর অর্ধেক উচ্চারণ আর ও পূর্ণ। জি বলুন, জি জি ওয়াম। জি জিবাম। জিবাম। না, বা নয়, ওয়া ওয়া, জি ওয়াম। জিয়ব জিয়ব পুরোটা বলতে গেলে হটা। আচ্ছা, 1 মিনিট। উচ্চারণটা এখানে তো লেখার উপায় নয়, আপনি একটু স্ক্রিনে দেখুন আমি কি লিখছি। এই জি, তারপর ও এর উচ্চারণটা অনেকটা ও এর মতো, হ্যাঁ, ওয়াম এরকম। কি লিখেছি পড়ুন তো। জিয়ম। না, যা লিখেছি সেটা পড়ুন স্ক্রিনে, জি ওয়াম। জিয়ম। হ্যাঁ, জিওয়াম। হটা জোর দিয়ে বলতে হবে, জি ওয়াম। জিওয়াম। হ্যাঁ, জিওয়াম। এটা একটু ঠিক করবেন, আর বাকিটা ঠিক আছে, সুন্দর হয়েছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তারপর মিষ্টি, মিষ্টি পড়ে শোনাও। নমস্কার মিস। নমস্কার। প্রথম লাইনের লাস্টে একটু বলে দিলে। আচ্ছা, বলো। মধ্যে সুধাব্ধি মণিমণ্ড পরত্নবেদী, বলো। মধ্যে সুধাভরি। না, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি আমার সাথে বলো, বলো। মধ্যে সুধাব্ধি, বলো। মধ্যে সুধাব্ধি মণিমণ্ড পরত্নবেদী। মণিমণ্ডে পরত্নবেদী। মণিমণ্ডে নয়, মণিমণ্ড, মণিমণ্ড পরত্নবেদী, বলো। মণিমণ্ড পরত্নবেদী। এবার পুরো লাইনটা। মধ্যে সুধাব্ধি মণিমণ্ড পরত্নবেদী। মধ্যে সুধাব্ধি মণিমণ্ড দেবী। মণিমণ্ড পরত্নবেদী। মণিমণ্ডে পরত্নবেদী। মর্ডে বলছো কেন মিষ্টি? মর্ড, একার নেই, মর্ড। হ্যাঁ, বলো তো, লাইনটা বলো তো। মধ্যে সুধা মণিমণ্ড। আচ্ছা, তোমার সামনে কি চণ্ডী আছে? হ্যাঁ। একদম আঙুল দিয়ে দিয়ে পড়ো, আমার স্ক্রিনের দিকে তাকিও না, আঙুল দিয়ে দিয়ে পড়ো, তোমার অক্ষর মিস হয়ে যাচ্ছে। বলো, আবার বলো। মধ্যে সুধাম্ভরি মণিমণ্ড দেবী। না না, মধ্যে সুধাব্ধি, সুধাব্ধি, ধায়ের পর একটা ব, একটা ধি আছে না, ব অর্ধেক, সুধাব্ধি, বলো বলো বলো। মধ্যে সুধাব্ধি মণিমণ্ড
দেবী। আচ্ছা, মণিমণ্ডার পরে পরত্নটা কেন বাদ চলে যাচ্ছে, আর দেবী কেন? ওয়েদি, পরত্ন ওয়েদি। পরত্ন বেদি। তাহলে আবার বলো লাইনটা। मध्ये सुधाब्धि मणिमण्डरत्नवेदी। না, বলো পরত্ন। পরত্ন বলো। তো আচ্ছা, তুমি তো কথা বলছো না। আচ্ছা ঠিক আছে, তুমি শোনো, আর একটু শোনো, অন্যরা কি বলছে শোনো, সরে হচ্ছে আঙুল দিয়ে দিয়ে পড়ো। আমি আর পরে শুনবো তোমার থেকে আরেকবার। দিবাকর মণ্ডল মহোদয়, আপনি একটু শোনান। দিবাকর মহোদয়। আচ্ছা, সুকান্ত মহোদয় আপনি শোনান। হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ দিদি ভাই। জয় শ্রীকৃষ্ণ। मध्ये सुधाब्धि मणिमण्डपरत्नवेदी सिंहासन परिगतां परिपीतवर्णां पीताम्बरां कनकभूषणमल्यशोभां देवीं भजामि धृतमुदगरवैरिजिह्वाम्। না, সব ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, কিন্তু হয়ের পূর্ণ উচ্চারণ করা যাবে না। জিহওয়াম নয়, জিহওয়াম, কারণ যুক্তাক্ষরটা ভাঙলে কিন্তু আমরা পূর্ণ হ পাই না। হ্যাঁ, অর্ধ হ পাচ্ছি, হয় হ শুনতে পাচ্ছি, তো অটা আসবে না। জিহওয়াম, জিহওয়াম। হ্যাঁ, ওকে, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। জয় শ্রীকৃষ্ণ দিদি ভাই। হ্যাঁ হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ। তীর্থ চৌধুরী মহোদয় আপনি বলুন। দিদি আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। मध्ये सुधाब्धि मणिमण्डपरत्नवेदी सिंहासन परिगतां परिपीतवर्णां पीताम्बरां कनकभूषणमाल्यशोभां देवीं भजामि धृतमग्रवैरिजिह्वाम्। আচ্ছা, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। প্রথম শব্দটা কি বলুন তো? মধ্যে। না, মধ্যে কোথায়? ময়ের পর ই কোথায় আছে? নেই তো। ময়ের পর ধ, মধ্যে বলুন, মধ্যে। মধ্যে। মধ্যে, ধ যুগ ইয় ধিয়। মধ্যে। ধ যুগ ইয় ধিয়, এর সাথে একার ধিয়ে, মধ্যে। মধ্যে। আচ্ছা, তারপর সেকেন্ড লাইনের প্রথম শব্দটা কি? সিংহাসন। হ্যাঁ, এখন ঠিক আছে, কিন্তু পড়ার সময় শি হয়ে গেছিল, সিংহা হয়ে গেছিল, মানে দন্তস্বর উচ্চারণটা ঠিক ছিল না। ওকে, আরেকটা কি ছিল? আরেকটা কিছু ভুল ছিল, কিন্তু আমার এখন মনে পড়ছে না। আপনি যখন আমাকে অডিও করে পাঠাবেন আমি তখন বলে দিব, ঠিক আছে? এমনি খুব সুন্দর শুনিয়েছে, সুন্দর হয়েছে, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, তারপর নিশিতা শোনাও। मध्ये सुधाब्धि मणिमण्डपरत्नवेदी सिंहासनोपरि गतं परिपीतवर्णां पीताम्बरां कनकभूषणमल्यशोभां देवीं भजामि धृतमुद्गरवैरिजिह्वाम्। বাহ, সুন্দর হয়েছে। পরিপীত বর্ণামের পতে দীর্ঘ করে ফেলেছে, সরি, পরিগতাঙের পতে একটু দীর্ঘ হয়ে গেছে, বাকিটা খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, ওকে। তারপর
বৃষ্টি চৌধুরী মহোদয়া, আপনি কি শুনিয়েছিলেন? হ্যাঁ দিদি, আমি পড়েছিলাম। ওকে, তারপর পৃথ্বীশ দাস, তুমি একটু শোনাও। मध्ये सुधाब्धि मणिमण्डपरत्नवेदी सिंहासनोपरि गतां परिपीतवर्णां पीताम्बरां कनकभूषणमाल्यशोभां देवीं भजामि धृतमुद्गरवैरिजिह्वाम्। বাহ, খুব সুন্দর। ঠিক আছে, শিল্পী মহোদয়া। নমস্কার। নমস্কার। মধ্যে সুধাবধি মণিমণ্ডপরত্নবেদী একটু থামাচ্ছি মহোদয়া, একটু থামাচ্ছি। সুধাবোধি নয়, সুধাবোধি নয়, সুধাব্ধি। বটা পুরো হবে না, অর্ধেক। হ্যাঁ, এবার বলুন। মধ্যে সুধাবধি মণিমণ্ডপরত্নবেদী সিংহাসন পরিগতাম পরিপিত বর্ণাম পীতাম্বরাম কনকভূষণ মাল্যশোভাম দেবীম ভজামি ধৃতমুদ্গর বৈরিজিহ্বাম। ভূষণ, এরপরে দুটো শব্দ একটু পড়ুন তো, দুটো অক্ষর। পীতাম্বরাম কনকভূষণ মাল্যশোভাম। ভূষণের পর যে দুটো অক্ষর আছে, এই দুটো অক্ষর একটু আমার সুর ছাড়া পড়ে শোনা। মাল্য। হ্যাঁ, কিন্তু মাল্য যখন আপনি পড়ছেন তখন ওইটা মাল্য হয়ে যাচ্ছে, আপনি জানেন, কিন্তু অ্যাপ্লাইয়ের সময় একটু ভুল হয়ে যাচ্ছে। এটা একটু ঠিক করবেন, বাকিটা ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আর কেউ কি বাদ গেলেন? কেউ তো আর হাত তুলে নেই। আচ্ছা, এবার ওভারঅল সবটা নিয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বলুন। আর মিষ্টি, তুমি আমাকে অডিও রেকর্ড করে ক্লাস শেষে পাঠাবে, কারণ এখানে যদি তোমার ভুলগুলো সংশোধন করতে যাই অনেকটা সময় লেগে যাবে। আমি তোমাকে আলাদা করে করিয়ে দেব, তুমি কাইন্ডলি আমাকে একটু অডিও রেকর্ডিং করে পাঠাবে এই লাস্ট যেটা পড়ালাম। আচ্ছা, ওভারঅল সবটা নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। আচ্ছা, কারোর কোনো জিজ্ঞাসা নেই, তাহলে আমরা আজকের ক্লাসটা এতটুকু রাখছি। 3টা তো পড়িয়ে দিলাম, আর থার্ড যে ধ্যানটা, এটা আপনারা নিজেরা চেষ্টা করবেন, তারপর আমি এর পরের ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। আপনারা একটা জিনিস শেখার পর যেটা আপনাকে পড়ায়নি সেটাতে আপনার এই সেম জিনিসটা যদি থাকে, মানে সেম সুরে যদি থাকে, তাহলে আপনাকে অ্যাপ্লাই করাটা জানতে হবে। আপনি ধরুন চণ্ডীতে এই বন্ধুক কুসুমাভাসম এটা জানলেন যে এটা হচ্ছে অনুষ্টুপ ছন্দ। গীতার কিন্তু ম্যাক্সিমাম শ্লোক অনুষ্টুপ ছন্দ, তা আপনি এই সুরটা শিখে গেলেন, তার মানে ওখানে গিয়ে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে হতে হবে। আপনি আলাদা করে আর শেখার প্রয়োজন নেই গীতা, মানে অনুষ্টুপ ছন্দের যে সুরটা সেটা আর আলাদা করে শেখার প্রয়োজন নেই। তারপর শার্দূল বিক্রীডিত ছন্দ গীতার ধ্যানে আছে, সেগুলো চেষ্টা করবেন। গীতার প্রথম ধ্যানটা শার্দূল বিক্রীডিত, তারপর আরও পঞ্চম, ষষ্ঠ, নবম এই ধ্যানগুলো হচ্ছে কি বলে শার্দূল বিক্রীডিত। তো এগুলো একটু ট্রাই করবেন, দেখবেন যে আপনারা পারছেন, তখন আপনাদের আনন্দ হবে যে আমি একটা জিনিস শিখে সেটা অ্যাপ্লাই করতে পারছি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই থাকলো। আমরা শান্তি দিয়ে ক্লাসটা শেষ করছি। আপনারাও মিউট অবস্থায় শান্তি দিন, আর ক্লাস শেষে যদি মনে হয় আপনারা কোথাও বুঝতে পারছেন না, অবশ্যই নির্দ্বিধায় আমাকে বা দাদাকে নক করবেন, আমরা চেষ্টা করব উত্তর দিতে। ঠিক আছে, আজকে অনেকটা সময় নিয়েছি,
তার জন্য দুঃখিত, আপনাদের ক্লাস টাইম ওভার হয়ে গেছে, কিন্তু শেষ না করে ছাড়তে ইচ্ছা হলো না, তাই ধরে রাখলাম। যাই হোক, আমরা শেষ করছি, শান্তি দিচ্ছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।